হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো সুস্থ আছো, আর আমিও ভালো সুস্থ আছি। তো দেওরের বিয়েতে তোমরা দেখতে পেলে জল সাজতে গিয়েছিলাম, তো প্রচণ্ড নাচানাচি হয়েছে। আর আমি খুব একটা নাচিনি, কারণ আমার পেটে প্রচণ্ড ব্যথা করছিল। তো বেশি নাচানাচি করলে যদি আরও বেশি ব্যথা হয়, তাহলে বিয়েতে মানে একটু থাকতেই পারবো না, অমনি ডাক্তার কাছে ছুটতে হবে। ওই জন্য বেশি নাচিনি, মানে অল্প অল্পই মধ্যে ছেড়েছি, যাতে সকলে রাগ না করে আর কি। তো এখানে মামিরা, ননদ সবাই নাচানাচি করছিল, তো আমিও নাচছিলাম। তো তোমরা এই ভিডিওতে এর আগে দেখেছো এগুলো। তো তারপরে জলসেজে আস্তে আস্তে সন্ধ্যা লেগে গিয়েছিল। তো সন্ধ্যা লেগে যাওয়ার পর তারপরে সাজাগুজোর পালা। মানে কে কীরকমভাবে সাজবে, কীরকম শাড়ি পরবে, আর যতই যা সাজুক না কেন সোয়েটার চাদর গায়ে দিতেই হবে, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছিল তখন। আর তোমরা ভাবছো ভিডিওটা এতদিন পরে দিলাম কেন, কারণ কদিন মানে আমি প্রচণ্ড ডাক্তারখানা, বাড়ি, এখানে ওখানে, রানাঘাট, বাড়ি এরকম করে বেড়াচ্ছিলাম, মানে প্রচণ্ড পেটে ব্যথা করছিল আর কি, ওই জন্য। তো অবশেষে ভাবলাম আজকে না, অনেক দিন হলো জলসাজার ভিডিওটা দিয়েছি, বা বিয়ের ভিডিওটা না দিলেই না, দেওয়াটা দরকার, তোমাদের দেখানো দরকার কীরকমভাবে আনন্দ করেছি আর কি, সেগুলোই। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এখানে দেখো মামি খুব ভালো, এই মামিটা লাল ব্লাউজ পরে আছে, দেখতে পাচ্ছ, পিছন দিকে ঘুরে আছে। এই মামিটা খুবই ভালো, মানে যার বিয়ে হয়েছে, যে দেওরটা, তারই মামি, ছোট মামি এটা। খুব মানে ফুর্তিবাজ আর কি। তো নাচানাচি করে চলো তোমাদের দেখাবো কীরকমভাবে সেজেছি। তো যতই সাজি না কেন, এই যে তোমাদের বললাম, যতই সাজি না কেন সোয়েটারটা গায়ে দিতেই হবে, সোয়েটার চাদর। তো আমি সোয়েটারটা পরিনি, আমি চাদরটা গায়ে দিয়েছি, আর সিম্পলভাবে সেজেছি। তো দেখতে পাচ্ছ এটা একটা আরপান্না করে শাড়ি পরেছি, সিম্পল শাড়ি। তো দক্ষিণী শাড়ি না কি বলে, যাই হোক সেই শাড়ি। তো তারপরে দেখো আমরা বাসে উঠে পড়েছি। তো একটা বাস, মানে বরযাত্রীর জন্য বাস ভাড়া করা হয়েছিল। তো সকলে সেজেগুজে বাসে উঠে পড়েছে, আর আমি বাসে উঠতে একদম পারি না। তো যেতামও না আমি, তো আমার ননদ সকলে জোর জবরদস্তি করছিল যে চলো বৌদি চলো, ওই জন্য গেলাম। বাসে উঠতে পারি না, ওই জন্যই আমি যেতে চাইছিলাম না, তাছাড়া কোনো ব্যাপার নেই। তো অবশেষে দেখো চোখ মুখগুলো আমার কেমন লাগছে, আর আমি গিয়ে কিছুই খাইনি। মানে যদি বাসের ভিতরে বমি হয়, ওই জন্যই খাইনি। তো অবশেষে চলে এসেছি বিয়েবাড়িতে। তো দেখো এখানে সকলে চলে এসেছি, এগুলো সব আমাদের বাড়িরই কুটুম, আত্মীয় আর কি। তো এটা হলো মেয়ের বাড়ি। তো চলো কনের সাথে একটা ছবি তুলে নিই। এখনও মানে এটা কনে বলবো, এখন আমাদের যা হয়নি, ততক্ষণ আর সিঁদুর পরানো হবে। তো চলো দেখো, দেখতে থাকো। তো এখানে বিয়ে রিচুয়াল আছে যেগুলো, সেগুলোই আর কি পালন করা হচ্ছে। এখানে হবে শুভ দৃষ্টি, তো একটা গামছা দিয়ে দিচ্ছে। তো দেখো আমি যতটুকু পেরেছি ততটুকুই মানে ভিডিওটা করেছি। আর সিঁদুরদানের ভিডিওটা করতে পারিনি, কারণ আমার ননদ, আমার ছেলে সকলে খেতে বসেছিল, তো তাদের কাছে গিয়েছিলাম। আমার ছেলে আবার আমি না থাকলে খেতে চায় না, মানে একটু লজ্জা পাই। এমনি খুব দুষ্টু, কিন্তু আমি না থাকলে একটু লজ্জা পাই, বাড়ির কেউ না থাকলে। তো এইদিকে সকলে ভিডিও করছিল, আর আমি ওই জন্য সিঁদুরদানের ভিডিওটা মানে দেখতে পাইনি আর কি, করতে পারিনি। তো সিঁদুরদান ভেবেছিলাম দেখব, তো খেতে যতটুকু টাইম লাগে, তাড়াতাড়ি বিয়েটা হয়ে গেল কীভাবে বুঝতে পারলাম না। মানে খেতে যেইটুকু টাইম লেগেছে আমার ছেলের, নিচে দেখো কীভাবে সব ঠেলাঠেলি করে ফেলে দিচ্ছে। এখানে বেশ মজার জিনিস এগুলো। মানে আমার জায়ের, মানে নতুন বউয়ের জামাইবাবুগুলো উঁচু করছিল, আর উঁচু করতে গিয়ে ও মানে পড়ে গিয়েছিল আর কি। তো পড়বি তো পর, আমার দেওরকে ধরেই পড়েছে। যাই হোক, এরা উঁচু করে, মেয়ে কনে উঁচু করছে, ওর জামাইবাবুরা। তো এই দেওরের জামাইবাবু, মানে আমার ঠাকুর জামাইরাও দেওরকে উঁচু করছিল। এইরকম মজার বিষয় একটা আর কি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো। দেখাবে তোমাদের নেক্সট